সবাইকে শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আজকের অনুষ্ঠানে আমি উপস্থাপনায় থাকব রিফা তারা রিফা। বিশ্ব সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের কেন্দ্র করে সিলেট জেলা শিল্প একাডেমির এই অঙ্গন ভরে উঠুক কবির কবিতা, শিল্পীর গান আর শব্দগুচ্ছের নান্দনিক আনন্দে, এই প্রত্যাশা রেখেই আমাদের আনুষ্ঠানিক ধারাবাহিকতা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দর্শকদের মধ্যে থেকে আমাদের অতিথিদেরকে আসন গ্রহণ করাবো। তারপরে আমাদের কোরআন তেলাওয়াত এবং উদ্বোধনী ভাষণ এবং জাতীয় সঙ্গীত আপনারা শুনতে পারবেন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি তিনি একটু আন্তরিকভাবে দুঃখিত যে তিনি একটু দেরি করলেও আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সেজন্য আমি চাইবো যে আপনারা সেজন্য আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের সঙ্গ দিবেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহমানা সাব্বির চৌধুরী মনি আমাকে বলবো আমাদের অতিথিদেরকে নিয়ে আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অলরেডি কবি ও অধ্যক্ষ কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রের সেলিম আউয়াল, এছাড়াও থাকবেন সালেহ আহমেদ খসরু, কবি ও বাচিক শিল্পী, ফজলুর রহমান প্রবীণ সাংবাদিক, মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, আবুল কাদের তফাদার, সিলেট ব্যুরো প্রধান দৈনিক নয়া দিগন্ত, সেলিনা চৌধুরী, প্রেসিডেন্ট রোটারি ক্লাব ও মিড টাউন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করছেন। সবাই একটু করতালি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাবেন। মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় অতিথি সবাইকে প্রীতীয় শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে। আপনাদের সাথে আছে সঞ্চালনায় আমাদের এই প্রিয় বোন রিফা তারা রিফা, আর মাঝে মধ্যে দেখা দেব আমিও। আমাদের সহসভাপতি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আপনাদেরকে আমাদের যে প্রিয় এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ সবার নাম ঘোষণা করা হয়েছে। আমি আশা করব সম্মানিত অতিথি তারা নিজেদের আসন গ্রহণ করবেন। মঞ্চে আসন গ্রহণ করেছেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সহসভাপতি আফতাব চৌধুরী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সালেহ আহমেদ খসরু, কবি ও বাচিক শিল্পী এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সম্মানিত পরিচালক। আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংলাপের সম্পাদক সাংবাদিক ফয়জুর রহমান। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি ডক্টর A.H. মাহমুদ রাজা চৌধুরী।
মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দেওয়ান এইচ মাহমুদ রাজা চৌধুরী। মঞ্চে আমাদের সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন সেলিনা চৌধুরী, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ মিডটাউন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো প্রধান, দৈনিক নয়া দিগন্ত। আশা করব আমাদের সম্মানিত অতিথিরা ইতিমধ্যে আসবেন। অনেকেই হলো রাস্তায়, আজকে সিলেট শহর আপনারা সবাই জানেন একটা সমাবেশ রয়েছে, বিভিন্ন মানে জায়গায় আমরা জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম, আমি অনেকক্ষণ ছিলাম। আমরা আশা করব আমাদের সম্মানিত অতিথিরা আসবেন এবং যারা আপনারা উপস্থিত রয়েছেন শেষ পর্যন্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের প্রাণান্ত উপস্থিতিতে আনন্দমুখর হোক আজকের এই আয়োজন। সম্মানিত সুধী, এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি কামাল আহমদ। হ্যাঁ হ্যাঁ, তেলা শিল্পকলা শাহিদ গাইতে, হ্যাঁ ঠিক জেলি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য কবি কামাল আহমেদকে অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের উদ্বোধনী বক্তব্য শুনব আমাদের প্রিয় রওশনারা বাসীর কাছে, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সবার প্রিয় সালেহ আহমেদ ফজলু, যিনি কবি ও বাচিক শিল্পী হিসেবে আছেন, তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। এখন সাধারণ সম্পাদক রওশনারা বাসী তার উদ্বোধনী ঘোষণা দিবেন। শুভ সন্ধ্যা। আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত পরিজন সহ উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজ আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই সুন্দর দিনে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের সকলের উপস্থিতি আমাদের প্রাণিত করেছে, উৎসাহিত করেছে। আমরা গত দু বছর শব্দের শক্তি ও সৃজনশীলতার আলো ছড়িয়ে যে পথ চলা শুরু করেছিলাম, তা আজ আরো দৃঢ় ও সমৃদ্ধ হয়েছে।
আমরা সাহিত্য চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক ও সৌন্দর্যকে এগিয়ে নিতে চাই, সকলকে পাশে নিয়ে। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের পথ চলার পাথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রওশন বাসীকে তার এত সুন্দর করে বক্তব্যটা জানানোর জন্য। স্বাগত বক্তব্য আমরা শুনলাম, এখন আমরা শুনবো একটি কবিতা। কবিতা পাঠ করবেন আমাদের প্রিয় শহীদুল ইসলাম লিটন। তাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। পৈত্রকার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, যদিও অনুপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে সাহিত্য অঙ্গনের উজ্জ্বল তারকা হিসাবে আমরা যাকে চিনি, তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জনাব আফতাব চৌধুরী। আমাদের এই অঙ্গনকে আলোকিত করে বসে আছেন অধ্যক্ষ কালাম আজাদ স্যার, সাহিত্য অঙ্গনের আরেক উজ্জ্বল নক্ষত্র সালেহ আহমদ খসরু ভাই সহ আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সিলেটের সাহিত্য অঙ্গনের অনেক কবি, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ হাঁটিহাঁটি পা করে প্রায় 2 বছর অতিক্রান্ত করেছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সাহিত্যের পাশাপাশি কিছু বিনোদন এবং মানবিক কিছু কর্মকাণ্ড উপহার দেওয়ার জন্য। আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা চেষ্টা করেছি, জানি না আমরা কত সফল হতে পেরেছি। তবুও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কবিতার শিরোনাম আকাশ, শহীদুল ইসলাম লিটন। আকাশ তুমি মাটির পৃথিবীকে করেছ পরম আদর, পৃথিবীর বুকে মিলিয়ে দিয়েছ তোমার মমতার চাদর। তোমার বুকে সঞ্চিত আছে যত ভালোবাসা, উদারতা দিয়ে মিটাতে চাও পৃথিবীর পিপাসা। সূর্য যেমন গাথা আছে তোমারই বুকে, আলো দিয়ে রেখেছ মোদের পরম সুখে। তোমার কুল জুড়ে চাঁদের বাসা, জ্যোৎস্না বিলিয়ে সে মিটায় আশা। তোমার অসীম বুকে বিরাজ করে তারকার মেলা, বিধির বিধানে চলে তারা কবু নাহি করে হেলা। রংধনুর 7 রং দেখাতে পারে তোমার মাঝে, মাঝে মাঝে সাজো তুমি অপূর্ব সাজে। শরতে যখন সাজো তুমি নীল শাড়ি পরে, বর্ষাকালে সাজো আবার কালো রূপ ধরে। সূর্য ডুবে গেলে নেমে আসে আধার, নিশীথে চাঁদের আলো দূর করে আধার। পৃথিবীতে নিঃস্বার্থ শ্রেষ্ঠ উদারতার উপমা তুমি, বিধাতা তোমায় উপরে রেখে সৃষ্টি করেছে এই ভূমি। তোমার পানে চেয়ে ভাবি বিধাতার কত মহান সৃষ্টি তুমি। তোমার উদারতা বুকে নিয়ে পৃথিবী যেন হয় সবার পুণ্যভূমি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের কবি শহীদুল ইসলাম লিটনকে এত সুন্দর করে কবিতা পরিবেশন করার জন্য। আপনাদেরকে আরেকটি ঘোষণা দিচ্ছি, আমাদের মধ্যে এরই মধ্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্যের কেন্দ্র সাহিত্য সংসদের মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক সেলিম আউয়াল দুজনেই উপস্থিত হয়েছেন। তাদের জন্য একটি করতালি হয়ে যাবে। এখন আমন্ত্রণ জানাবো আয়শা করিম মুন্নিকে একটি কবিতা পরিবেশনের জন্য। একটু নীরবতা পরিবেশ করছি, যেহেতু আজান দিচ্ছে, আমরা আজানের পরেই মুন্নি আপার কবিতাটা শুনব।
আজান শেষ হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠান আবার শুরু করতে যাচ্ছি। এখন আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবেন আয়শা করিম মুন্নি। আসসালামু আলাইকুম, শুভ সময়। বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সাহিত্য সংগঠন এগিয়ে নেওয়া আসলে খুব টাফ একটা ব্যাপার, তাছাড়া বিভাগীয় শহরে। এজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি রহমান সাব্বির মনি আপাকে। আমার সামনে যারা উপবিষ্ট এবং মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী লেখক কবিদের আমার থেকে আন্তরিক কুর্নিশ। আমি পাঠ করছি আমার লেখা কবিতা, আত্মজ কবিতা। জগদ্দল পাথরের বুকে একটি কবিতা লিখতে চেয়েছিলাম, একটি গল্প লিখব ভেবেছিলাম, একটি উপন্যাস কিংবা উপাখ্যান লিখব বলে কত প্রহসনে মঞ্চ সাজালাম, কিন্তু সেই কিংবদন্তির কাকতালীয় নাটক হলো। চরিত্রে সেও মুখ থুবড়ে পড়ে আছে অন্ধগলির ওপারে, শিরোনামহীন। গল্প কবিতা, কবিতা গল্প, কেহ কারো পরিপূরক নয়, নয় বিভাজক। তবু আত্মস্বরে কাঁধে পরিচর্যার শব্দরা, অসীমের উন্মোচন হয় আত্মার প্রচারে। নামহীন নদীর শ্রান্ত স্রোতে বর্ণমালার কারুকাজ, বোধের পুনরাবৃত্তির হৃদয়ের শুদ্ধি, চেতনার শৈল সুরায় উষ্ণ সমীরণ। নতুন হাল খাতা খুলে খসড়া মিলাবো কবিতার গল্পে, একটি আত্মজ কবিতা। চলছে মহান বিজয়ের মাস, বাংলাদেশ নতুন একটি স্বাধীন দেশ হিসাবে পরিচালিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সকলের কাছে বিনীতভাবে অনুমতি চেয়ে নিচ্ছি। আমার একটু কাজের তাড়া আছে, আরেকটা মিটিং আছে, আমি চলে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আয়শা করিম মুন্নিকে। সুন্দর করে তিনি কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আসলে আজকে অনেকের অনেক ধরনের প্রোগ্রাম আছে, সেজন্য রাস্তায়ও অনেকে জ্যামে আটকে দেরি হয়ে যাচ্ছে এবং অনেক কিছু আসলে আমাদেরকে অনেক সময় সামলাতে হয়। তো এছাড়া আমাদের মধ্যে এখন কবিতা নিয়ে আসবেন কাউসার আরা বিথি। কাউসার আরা বিথিকে অনুরোধ করব তার কবিতা নিয়ে আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। কাউসার আরা বিথি ওনার কবিতা নিয়ে আসছেন, কিন্তু আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। তার জন্য একটি জোরে করতালি হয়ে যাবে। মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ওনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। কাউসার আরা বিথি ওনাকে অনুরোধ করছি আসার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী এবং উপস্থিত সাংবাদিক, কবি, বিজ্ঞ, সাহিত্যিকগণ, সবাইকে সালাম ও শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এই ডিসেম্বর মাস হচ্ছে মহান বিজয়ের মাস, মহান আত্মত্যাগের মাস। এই মাস ঘিরে আমরা 9 মাস যুদ্ধ করার পরে এই মাসটাকে আমরা বিজয়ের মাস হিসেবে ঘোষণা করেছি এবং আমরা এই বিজয় দিবস পালন করি এই 16ই ডিসেম্বর উপলক্ষে। এবং আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন ওনাদের শ্রদ্ধা করে স্মরণ করি, ওনাদের রোহের মাগফিরাত কামনা করি। এই ডিসেম্বর মাস উপলক্ষে আমি একটা কবিতা লিখেছি। আমার কবিতার নাম অগ্নিস্নাত ডিসেম্বর। আমি কাউসারা বেগম। তোমাকে পরখ করেছি সেদিন সেই লগনে,
যেদিন আমার বাংলায় সমতা ছিল না, ছিল না কোনো অধিকার, মাথা উঁচু করার ঠাঁই ছিল না, ছিল না কোনো বাক স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল পায়ে পড়িয়ে আমার সব কিছু করলে তোমার। নিপীড়িত জনগণকে পড়ালে শিকল, কেড়ে নিলে মৌলিক সব অধিকার। কৃষকের ঘাম, শ্রমিকের শ্রম, শিক্ষক বুদ্ধিজীবীদের মেধা শূন্য করলে আমার বাংলায়। কাউকে তুমি ছাড়লে না, প্রতিবাদ করলে বুলেটের গুলিতে করেছ বুক ঝাঁঝরা। সেদিনের যারা বেঁচে আছেন, কি বিভৎস ঘটনা বিবরণ তাদের মুখে আজও শুনি। জীবনের কাছে অগ্নিস্নাত ইতিহাস, মূলত প্রাণে বেঁচে থাকা নয়, এক জীবন্ত লাশ। দীর্ঘ 9 মাস প্রতিটি মুহূর্ত কেটেছিল তাদের আতঙ্কে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে সকালবেলা সাথে বাড়ি থেকে বের হয়ে যেতেন বৃদ্ধ, বউ, কিশোরী, শিশু সহ নদীর পাড়ে সবাই আশ্রয় নিতেন। গোধূলি নেমে যখন আঁধার নেমে আসতো, তখন বাড়ি ফিরে আসতেন রাতের আঁধারে। উৎকণ্ঠায় কি ছিল তাদের দীর্ঘশ্বাস, দীর্ঘ 9 মাস। একদিন আঁধারে দল বেঁধে বাড়ি ফিরতে গিয়ে পিছন থেকে একজনকে হারিয়ে ফেলেন। উনি বেঁচে আছেন কিনা নাকি গুলিবিদ্ধ হয়েছেন জানেন না ওনার স্ত্রী এবং সন্তানেরা। বাবার অপেক্ষায়, স্বামীর অপেক্ষায় থেকে দীর্ঘ 24 বছর অপেক্ষায় থেকে স্ত্রী মারা গেলেন। অবশেষে আমরা বিদগ্ধ হলাম, হারানো বেদনার হৃদয়ে বিদগ্ধ হলো। আজও অগ্নিস্নাত সেই ডিসেম্বর আমরা এখনো স্মরণ করি। আজও অপেক্ষায় থাকি প্রহর গুণে যাদের আমরা হারিয়েছি। অথচ 24 জুলাই আপনজন হারানোর বেদনা এখনো বিদগ্ধ হলো বাংলাদেশ। আবারও বিদগ্ধ হলো সেই 52 থেকে 25 সাল পর্যন্ত ক্ষমতার সংগ্রামে। এখনো আমরা হারাচ্ছি মায়ের বুকের দম। কবে শেষ অগ্নিস্নাত ডিসেম্বর তুমি কি জানো? হও তুমি নিশানা হয়ে সবাইকে দিক নির্দেশনা দাও। বাংলার যায়নি মুছে অগ্নিস্নাত ডিসেম্বর, তুমি আছো লাল সবুজের মানচিত্র হয়ে। অগ্নিস্নাত ডিসেম্বর নির্দিষ্ট কোনো কবিতার নাম নয়, এটি বিজয়ের মাস, স্বাধীন মুক্তিযুদ্ধের চেতনার মাস। অগ্নিস্নাত ডিসেম্বর মাস আত্মত্যাগের প্রতীক। অগ্নিস্নাত ডিসেম্বর আমার কবিতার নাম। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ কাউসারা বিথিকে তার কবিতার জন্য। এখন আমরা মঞ্চে ডেকে নিব মুসা রেজা চৌধুরী, বাচিক শিল্পী, এবং বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সবাইকে বলবো প্রস্তুত হওয়ার জন্য। আমাদের যারা অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করার জন্য। আবৃত্তি করছি মনোহরমোহন বন্দ্যোপাধ্যায়ের আমার জমি আমার মাটি। এই মাটি এখন আমার, এই জমি এখন আমার, সোনার পূর্ণ ধরে যে মেঘা আছে, ইধার উধার চারিধার। লজ্জার ফেরাইতে লাগছিল, লজ্জার ফেরাইতে লাগছিল। রঙের কি বাহার, মা কৃত্রিম হার মানিয়া যায়। 14 পুরুষের কুলিগাছ ভরা রক্তে ইম মাটির লালে লাল কৃষ্ণ চোড়া ফুল। ইম মাটিতে পোতা আছে আমার 14 পুরুষের লাশ। গায়ের জমিনদারের লাগছে ডাং মেরে গেছে 1 কুড়ি কুড়ি জোয়ানের লাশ। আপনারা তো লেখা পড়া জানা বাবু আছেন গো সাহাব, হিসাব রেখেছেন কোন? এই মাটিতে এক বুদ্ধি দাঁড়িয়ে হাল ঠেলে ঠেলে
শোখায় মরেছে আমার বাপ, আর পাকা ঝালের বাগলিতে যে টাটকা খুনে ভিজিয়ে গেছে ইধার মাটি। হাত তো লেখা পড়া জানা বাবু আছেন গো সাহাব, হিসাব রেখেছেন কোথাও। এই মাটিতে আমার মায়ের চুল ছিঁড়ে ছিঁড়ে গলচায় লাগুন ছিল সাতটা চাবুকের ঘা। একদিন সে চাবুক এসে আমার বকেই ঝুলছিল একরা। তো লেখা পড়া জানা বাবু আছেন গো সাহাব, হিসাব রেখেছেন কোন। এই মাটি এখন আমার, এই জমিন এখন আমার, এই মাটিতে পুতা আছে আমার 14 পুরুষের লাশ। এই প্রথম জমিদারের সমূহকে আমি হাইকা বলছি, হাতে তুলালিয়াছি দা। খবরদার, এক পায়ে ডুবে তো এক কোপে নামায় দেব ঘাড়। খবরদার। ধন্যবাদ সবাইকে। মুসা রেজা চৌধুরী বাচিক শিল্পীর অসাধারণ একটি আমরা কবিতা শুনলাম। এখন আমরা ডেকে নিব স্টেজে ফুয়াদ বিন রশিদ, কবি ও সংগঠক। আর এরই মাঝে আমাদের ব্যাক স্টেজে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিনিধিরা তৈরি হয়েছেন আমাদের অতিথিকে উত্তরীয় এবং ফুল দিয়ে সম্বোধনার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুয়াদ বিন রশিদ। শুভ সন্ধ্যা। সম্মানিত সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় সাহিত্যপ্রেমী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আজকের এই মহিমান্বিত আসরে উপস্থিত থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আর এই সাহিত্য সভায় যদি সবচেয়ে বড় প্রাণ শক্তি হলো কবিতা। আমি চেষ্টা করছি একটি কবিতা আপনাদের শোনাতে। কবিতার নাম জ্যোৎস্নার গানে তুমি। কবে যেন সারাক্ষণই মনে হতো ফুল ফুটেছে কোথাও, মন ভরে নিঃশব্দে। জ্যোৎস্নার গলে গলে পড়া নরম অনুভূতিতে মনে হতো তুমি, তোমার ছায়া, তোমার কথারা, তোমার গুনগুনিয়ে ওঠা গানের শব্দাবলীগুলো সবই যেন আমার ভেতর থেকে জেগে উঠে শীতের নিস্তব্ধতায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফুয়াদ বিন রশিদকে তার কবিতার জন্য। আমি মঞ্চে আমাদের ব্যাক স্টেজে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সবাইকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরই মাঝে স্টেজে এসে কবিতা পাঠের জন্য পৃথেশ চক্রবর্তীকে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথেশ চক্রবর্তী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পৃথেশ চক্রবর্তী। তার কাছ থেকেই আমরা কবিতা শুনব। এর পরবর্তীতে পুলক কান্তি ধর আপনি প্রস্তুত থাকবেন, আপনাকে আমরা ম্যাচে ডেকে নিব। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অগ্রযাত্রা কামনা করি। আমার কবিতার শিরোনাম নদীর প্রতি। একটু দাঁড়াও নদী, জানো নাকি আত্মহত্যা, কি এত তোমার দুঃখ, দেবে তুমি সমুদ্রে যাও। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। সুন্দর একটি কবিতা শুনলাম। এখন আমি বিশ্ব সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অতিথিদেরকে ডেকে নিচ্ছি মঞ্চে। তারা আমাদের অতিথিদেরকে এখন উত্তরীয় এবং ফুল দিয়ে গ্রহণ করবেন।
স্নেহরা চৌধুরী চিনু। এছাড়াও আছেন ইশরাত জাহান জেলি, কাউসার আরা বিথি এবং আমাদের খুবই প্রিয় রওশন আরা বাসী। সবাইকে করতালি দিয়ে দর্শকদের আমাদের অতিথিকে সম্মানিত করবেন। সেলিম আওয়াল সাহেবকে উত্তরীয় পরিয়ে দিলেন আমাদের রওশন আরা বাসী। মাহমুদ রাজা চৌধুরীকে উত্তরিয়ে দিলেন আমাদের ইশরাত জাহান জেলি। সবাই একটি করতালি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাবেন। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আজকে তৃতীয় বর্ষ চলছে। তারা খুবই সুন্দরভাবে কবিতা, গান এবং সাহিত্যকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেক বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের, বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতিদের রহমানা সাব্বির চৌধুরী অন্যান্য আরো অনেক ভালো ভালো কাজ করছেন। তার জন্য আসলেই তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। এবার মঞ্চে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সম্পর্কে তার অনুভূতি জানানোর জন্য মঞ্চে ডেকে নিব কবি ও সাহিত্যিক এখলাসুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আজকে তৃতীয়তম জন্মদিন। আমি তাদের এই পরিষদের শুভ জন্মদিনে পরিষদের কর্ণধার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বল্প সময়ে তারা পার করেছেন মাত্র 2 বছর, কিন্তু এই সিলেটের সাহিত্য অঙ্গনে এমন এক আন্দোলনের সৃষ্টি করেছেন যেটা আমাদের সবার মনে রাখার মতো। তাই আমি আবারও তাদের সকলের প্রতি সালাম, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা মঞ্চকে আলোকিত করে বসে আছে এবং সামনে উপস্থিত সকল লিখিয়ে বন্ধু। এখানে আমি বলবার জন্য আসিনি, শুনবার জন্য আসছিলাম। আমি শুনেই যাব আর আমার অনুভূতিটুকু জানালাম যে বিশ্ব বাংলা আমাদের সিলেটের সাহিত্য অঙ্গনে যে অবদান রেখেছে আমরা সকলেই তা অনুভব করছি এবং তাদের এই যাত্রা যেন ভবিষ্যতেও এমনিভাবেই উজ্জ্বলতম পথে এগিয়ে যায়। আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকে যেহেতু কবিদের সম্মেলন, তাই কবিদের প্রতি শ্রদ্ধা রেখে একটি কবিতা পড়ি বিদায় নিচ্ছি। কবিদের কোনো দেশ থাকে না, কবিদের কোনো দেশ থাকে না, থাকে না ভৌগোলিক কোনো সীমারেখা, থাকে শুধু জন্মের ঠিকানা মাত্র মানবিক পরিচয়। কবিরা ধারে না কৌলিন্যের ধার, স্বদেশ জননী তার
বিশ্বই সংসার। তাই কবি নয় একা কেউ, সুখ দুঃখের সঙ্গী তার কোটি জনতার ঢেউ। ধন্যবাদ সবাইকে। চমৎকার আবৃত্তি শুনলাম আমরা ইখলাসুর রহমানের কাছ থেকে। এবার আমি মঞ্চে ডেকে নিব শিপারা বেগম শিপাকে, আইন বিষয়ক সম্পাদক, বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি শিপারা শিপা। আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করার চেষ্টা করব। কবিতার শিরোনাম কেন এত দ্বন্দ্ব। বিশ্বজুড়ে চলছে কত অশান্তি আর দ্বন্দ্ব, স্বার্থের লোভে মানুষ হয়ে যাচ্ছে অন্ধ। একটা পৃথিবী আমাদের, একটাই জীবন, চাই না অশান্তি, চাই না যুদ্ধ, চাই না অকাল মরণ। জাত ভেদাভেদ ভুলি সবাই, এগিয়ে আসো ভাই, সেবার মতো মহৎ কাজ ধরার মাঝে নাই। নিঃশ্বাস ফুরিয়ে গেলে সবাই হবে লাশ, পৃথিবীতে রেখে যাবে কর্মের ইতিহাস। প্রভুর কাছে যেতে হবে হর মৃত্যুর ভয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় করো জয়। ধন্যবাদ। শিপারা বেগম শিপাকে অনেক ধন্যবাদ। এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা একটু এখন গান এবং কবিতা এসব না শুনে আমরা একটু ম্যাজিকে যাব। আমাদের কবি আর আমিরুল ইসলাম সোহাগকে আমন্ত্রণ জানাবো তার ম্যাজিক প্রদর্শন করার জন্য। আমিরুল ইসলাম সোহাগ। এরপরে প্রস্তুত থাকবে সেনুয়ারা আক্তার চিনু, সহ সভাপতি, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। তিনি কবি ও অধ্যক্ষ। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সর্বপ্রথম অর্থ সংগঠনের মাননীয় সভাপতি রাহনুরা সাফি চৌধুরী ম্যাডামকে, যিনি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদে আমাকে সদস্য হিসেবে যুক্ত করেছেন এবং এখানে আপনাদের গুণীজনদের মধ্যে উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি আসলে মিউজিশিয়ান না, উনি জাদু দিবে না, সবকিছু হচ্ছে হাতে চালাবি। আমি জাস্ট প্রফেশনাল কিছু না, আমার পেশা হচ্ছে মার্কেটিং। তো সাংবাদিক হিসেবেও নির্ভর আছে আপনি বলেন সাংস্কৃতিক দিকে একটু একটু জড়িত, মাঝে মধ্যে কবিতা একটু পছন্দ করি। তো যখনই সময় পাই তখনই আপনাদের সামনে আসতে চেষ্টা করি। হয়তো আমার এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা তো আনন্দিত হবেন না বা আপনাদেরকে আনন্দ দিতে পারবো না, তারপরও আপনাদের একটু করতালি হবে আমার একটু প্রশংসা। ধন্যবাদ সবাইকে।
যেটা দেখতেছি আচ্ছা এখন কথা শুনতে পারতেছেন আপনারা কথা শুনতে পারতেছেন আচ্ছা আমার হাতে কি আছে এটা দেখতে পাচ্ছেন লাল একটা কাপড়ের টুকরো আমি হাতের ভিতরে নিচ্ছি আপনাদের এই হাতের ভিতরে আমি লাল কাপড়ের টুকরো নিচ্ছি আমার হাতের ভিতরে একটা লাল কাপড়ের টুকরো আছে আপনারা দেখেছেন যাই হোক আমার কাছে ফুলের কাজ ছিল সম্ভবত ওইটা মানে উদ্ভব হয়ে গেছে তো আপনারা কি দেখেছেন আমার হাতের ভিতরে লাল একটা তারপরে ঢুকেছি না মাননীয় আইসি মহোদয় আছে ওনার কাছ থেকে আমি একটু আশা করব সাড়ে এইটা যেটা এখন ব্যাস হবে এটা আমার সার্কে উৎসর্গ করলাম ধন্যবাদ সেটা করা আছে এটা লাল একটা ফুল আমি এখানে রাখতেছি আশা করি সবাই হাত তালি দিবেন আপনাদের সবার হাত তালি দিয়ে আমি ভিডিওতে তুলে করলাম আপনাদের সামনে থেকে এগুলো কি কালার আছে কি কালার কালারটা কি কালার হলুদ বা সাদা এইরকম কিছু ধন্যবাদ সবাইকে সবাই আমাকে সাপোর্ট দিতেছেন খুব ভালো লাগতেছে আসলে আমি যে আগে বলছি আমি কিন্তু ম্যাজিশিয়ান না আদর্শিক না কিছুই না এখানে তো আমার হাতটা দেখা যাচ্ছে আমার হাত দেখা যাচ্ছে না আমি যে হাতটা ঢুকাচ্ছি এটা তো দেখতে পাচ্ছি এটা কি কিছু আছে কিছু দেখা যায় আরো কারো দেবো দেখা যাচ্ছে না আপনি একটা ফুল হ্যাঁ আপনার ফুল ঠিক আছে সবাই একটা হাত তুলে দেন ভাই আপনি একটা ফুল দেন তো খালি ম্যাডাম করে গেল আপনি পারবেন ঠিক আছে তাকান আরো বেশি আছে এখানে খেলাঘাটি শুরু আরো এগুলো আরো এগুলো আমি যদি স্পষ্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ধন্যবাদ সবাই
কয়েকটি খেলা এখানেই শেষ। এইটা আমার শেষ খেলা, যদিও আর কয়েকটা দেখাতে পারতাম, কিন্তু আসলে সময় চলে যাচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এইটা আমার কাছে একটা টাইম বসে আর একটা অ্যালবাম আছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? আরেকটা কিছু বার করবো? কিছু বার করবো? ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আচ্ছা, আমরা আসলে সময়ও খুবই স্বল্প সময় এখন। আমরা খুব সুন্দর একটা আমিরুল ইসলাম সোহাগের কাছ থেকে ম্যাজিক দেখলাম, সেই জন্য একটা জোরে করতালি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা স্টেজে ডেকে নিব নাসরিন সুলতানা, কবি ও শিক্ষক। আসসালামু আলাইকুম। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আর আমি দীর্ঘায়িত করবো না, সরাসরি আমার একটি বাণীতে চলে যাব। আর বাণী আমি পড়ে শোনাচ্ছি। আমি নীতির সাথে আপোষ করি না, অহর্নিশ ভেবে যাই, যদিও আমি মানুষ বটে, ভ্রান্তির ঊর্ধ্বে নাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কবি ও শিক্ষক নাসরিন সুলতানাকে ধন্যবাদ। এবার আমরা একটু যেহেতু কবিতা আবৃত্তি শুনলাম, অনুভূতি শুনলাম, ম্যাজিকও দেখে নিয়েছি আমরা, এখন আমরা একটি গান শুনলে কেমন হয় বলেন তো আপনারা? হ্যাঁ, আমরা আমাদের মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের রেহানা বেগমকে একটি গান পরিবেশনের জন্য। রেহানা বেগম। সবাইকে আমার সালাম শুভেচ্ছা। আমি ঢাকায় থাকি, সিলেটের মেয়ে। আমি ঢাকায় আইন পেশার সাথে জড়িত। তো লেহনুমা সাবির মন্দির আমার ছোটবেলার ফ্রেন্ড। আমি ওর দাওয়াতে ঢাকা থেকে এসেছি। এখন আমি একটা আধুনিক গান, লতা মঙ্গেশকরের একটা গান, যেটা এখন সন্ধ্যার সময় আমি একটা লতা মঙ্গেশকরের গান গাইতে শুরু করব।
অসাধারণ একটা গান শুনলাম আমরা রেহানা বেগমের কাছ থেকে। আমি শুনতে পাচ্ছি অডিয়েন্সদের কাছ থেকে ওয়ান্স মোর। যদি আমাদের সময় থাকে আমরা আবারও তাকে স্টেজে ডেকে নিব এবং আমরা আবারও গান শুনবো। অনেক ধন্যবাদ রেহানা আপাকে যে আমাদেরকে এত সুন্দর একটা গান শুনিয়েছেন। এখন আমরা একটু পরিবর্তন করে একটু সবার অনুভূতিটা শুনি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের একজনের অনুভূতি আমরা শুনি যে তাদের যেহেতু তৃতীয় বছর চলছে সেই ক্ষেত্রে তারা কেমন অনুভব করছেন। বাসির ইবনে হাবিব, তাকে আমি মঞ্চে ডেকে নিব তার অনুভূতি জানার জন্য। এরপরে প্রস্তুত থাকবেন পুলককান্তি ধর। সময় সম্পাদনার জন্য সবাইকে বলবো অনুভূতিগুলো একটু সংক্ষিপ্ত করার জন্য। এই যে সুন্দর পৃথিবী, তার তো কোনো, আমরা কত জন্মদিন যে পালন করি এবং করে যাচ্ছি, কিন্তু আমাদের আনন্দ তৃষ্ণা মিটে না। এই শেষ করে না, এই অতৃপ্তি থেকেই যাচ্ছে। এজন্য আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে, সাংগঠনিক জীবনে অনেক মজার অনুষ্ঠান আয়োজন করি। প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই শুভলগ্নে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের এক ঝাঁক আলোকিত সাহিত্যমুখ, সামনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার, বিশেষ করে সুসাহিত্যিক, আমার মনে হয় না সাহিত্যানুরাগী খুব বেশি এখানে আছে, সবাই বড় বড় লেখক, কবি, শিল্পী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব বাংলার আমি যখন দাওয়াত পাই, কালকে আমাকে রেহনামা সাবুরা যখন ফোন করেছিলেন, ঠিক আমার মনে করতে পারছিলাম না যে 4 বা 5 বছর হয়ে গেল কিনা।
তো আজকে সেখানে দেখলাম যে এটা 3য় প্রতিষ্ঠা বার্ষিকী। তো দেখতে না দেখতে ঝরে পড়ল 3টি বর্ষা বসন্ত। 3টি বর্ষা বসন্তে উদয়াস্ত দেখলো এই সংগঠনটি। এই সেদিন যেন তার জন্ম হয়েছিল। তো এর মধ্যে অর্জন বলতে আমি যেগুলো দেখেছি, রাহনামা সাব্বির আপা যে প্রোগ্রামগুলো করেন তার নিজস্ব একটা স্টাইল বা ডং তিনি তৈরি করে নিয়েছেন। এতে আমরা খুব আকৃষ্ট হই। এই দেখা যাচ্ছে তিনি বাগানে চলে যাচ্ছেন, এই নদীর ধারে, এই একদম সিলেট শহরের প্রাণ কেন্দ্রে, এবং তার যে পরিবার, এই যে সাহিত্য গোষ্ঠী যেটা বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, এদের সবাই যেন এক একজন আলোকিত টুকরো হয়ে, আলোর টুকরো হয়ে উঠছে, ফুটছে, খইয়ের মতো ফুটছে। এটা সিলেট শহরকে আকৃষ্ট করেছে এবং কল্যাণে, ফেসবুকের কল্যাণে পুরো বাংলাদেশে অনেকটা ছড়িয়ে পড়েছে। এবং আজকের অনুষ্ঠানে এসে আমি দুটো আনন্দ পেলাম পাশাপাশি। প্রথম আনন্দ ম্যাজিক, আমাদের কবিরা আবৃত্তি করেছেন, বেশ ম্রিয়মাণ মনে হয়েছে। আনন্দ চেহারার মধ্যে আমি দেখিনি এই কবিতা, যেমন কষ্ট করে এসেছেন, জোর করে পড়ছেন এরকম। কিন্তু ম্যাজিক শো যখন দেখলাম তখন মনে হলো যে মোটামুটি একটা ম্যাজিক্যাল প্রোগ্রামে আমরা এসেছি। দ্বিতীয় পর্যায়ে যখন ঢাকা থেকে আগত শিল্পী, তার আমার যদি 5টি বাংলা গান সবচেয়ে প্রিয় হয় তার মধ্যে একটি, এবং পৃথিবীতে যদি 2জন বা 3জন শিল্পী পছন্দের তালিকায় থাকে তাহলে একজন, লতা মঙ্গেশকর मैं केवल तुम्हारे लिए रहेगा, এই গানটা বারবার শুনি আর এই গানটা বারবার শুনি। তো সব মিলে আনন্দের জন্য এসেছি, আনন্দের খোরাকটা পেয়ে গিয়েছি। এই আনন্দের খোরাক আমাদের কষ্টের, দুঃখের, বেদনার, রাজনৈতিক, ব্যক্তিগত যে অসুচিমূলক যে সমস্ত ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, আমার দেশে ঘটছে, ফ্যামিলিতে বিভিন্ন জায়গায় ঘটছে, এসবগুলো মুক্তির একটা স্বাদ আমরা সাহিত্য সভায় বা এরকম প্রোগ্রামে এসে পেয়ে যাই। এজন্যে এই আনন্দ অনেকদিন আমাদের মধ্যে টিকে থাকবে বলে আমার ধারণা। সাহিত্য সংগঠন সম্পর্কে আমি বলতে চাই, সাহিত্য সংগঠন জাতির সংস্কৃতি ও ইতিহাস রক্ষা করে। সাহিত্য সংগঠন পাঠকের নান্দনিক রুচি তৈরি করে, সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সাহিত্যকে নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যের দিকে নিয়ে যায়, সাহিত্য কর্মকে একত্রিত করে লেখক পাঠকের মধ্যে সেতু বন্ধন তৈরি করে, সমাজ চিন্তা জাগ্রত করে, বিশুদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্থিব জীবনের উন্নতির জন্য আমরা চর্চা করি বিজ্ঞান, আর মনোজগতের উৎকর্ষতার জন্য সাহিত্য, সাহিত্য এবং সাহিত্য। When the team is rich, intention is good and technique is right, success is yours. যখন একটা টিম খুব উন্নত মানের হবে, সমৃদ্ধ হবে, তার ইন্টেনশন, ইচ্ছা শক্তি যখন খুব ভালো থাকবে এবং তার কৌশল, কলা কৌশল যখন সঠিক হবে, সাকসেস মাইট বি, মাস্ট বি, অবশ্যই সফলতা চলে আসবে। এই সাফল্যের আমি পদধ্বনি দেখতে পাচ্ছি এই সংগঠনটির মধ্যে। এজন্য এর কর্তাবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। একটা রেস্টুরেন্টে বেশ কয়েক বছর আগে খাওয়া শেষ করে যখন বিল দেব তখন দেখি লেখা, ইফ এনিথিং ব্যাড টেল আস, যদি খারাপ কিছু পেয়ে থাকেন আমাদেরকে বলুন, এনিথিং গুড টেল আদার্স, যদি ভালো কিছু পেয়ে থাকেন অন্যদেরকে বলেন। আজকে এই সংগঠনকে, রেহনামা আপার সম্মেলন সংগঠনকে বলবো যে আজকের এই প্রোগ্রাম থেকে যদি ভালো কিছু আমরা পাই অন্যদেরকে বলবো এই সংগঠনে আসুন, আর খারাপ কিছু হলে কানে কানে সংগঠনের কর্তাবৃন্দকে বলবো। আমার অনুভূতি, আমি দুটো দারুণ আনন্দ পেয়েছি। আমার আগামী কয়েক সপ্তাহ খুব ভালো কাটবে। সবাই ভালো থাকুন এবং এরকম প্রোগ্রামে এসে অনুষ্ঠানকে উজ্জীবিত করুন, নিজে জেগে উঠুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি ও অধ্যক্ষ আমাদের বাসিত ইবনে হাবিব, অধ্যাপক বাসিত ইবনে হাবিব। তিনি একজন কবি, যেভাবে তিনি একজন সাহিত্য আলোচক। তো এত সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম আমাদের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের জন্য। মানে এটা আমাদের অত্যন্ত বড় পাওয়া, যেহেতু বাসিত ভাই প্রায় সময় আমাদের দাওয়াত পেয়ে থাকেন, হয়তোবা মাঝে মাঝেও আসে। এরকম শুভাকাঙ্ক্ষী থাকলে মনে হয় বিশ্ব বাংলার অগ্রযাত্রা আরও শুভ এবং সুন্দর হবে। এবারে মঞ্চে কবিতা নিয়ে আসছেন কবি পুলক কান্তি ধর।
সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আজকের এই সফল অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাই আমাকে দেওয়ার জন্য। তো আমি আমার কবিতা বলছি। গোপন ভালোবাসা। তোমার জন্য অনেক ভালোবাসা রেখেছি গোপন অন্ধকারে, রাত্রে জাগা কাশ বনে। এই অস্থির সময়ে প্রেমপত্র ভুলে একাকী হয়ে তাকিয়ে থাকি তারা ভরা আকাশের নীড়ে, যেখানে যাবার সময় হয়নি। স্বপ্নের স্বর্গ পথ দেখাবে অনন্তকাল, অপেক্ষার পালা তৃপ্ত মনে। তোমার সাথে হবে তখন আমার কুসুম ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পুলকান্তি ধরকে তার কবিতা আবৃত্তির জন্য। এবার আমরা ডেকে নিব মঞ্চে কবিতা পাঠের জন্য সিনোয়ারা আক্তার চিনুকে, যিনি সহসভাপতি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। ভালোবাসি সুন্দর ধরণীরে, ভালোবাসি তার ধুলো বালি মাটি। আমার প্রাণীর সকল অস্ত্র নিরে, কেমনে লাগিল সোনার কাঠি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর সন্ধ্যায় সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন, সবার প্রিয়জন, কবি ও দক্ষ সংগঠক রাহনামা সাব্বির চৌধুরী মণি, আমাদের মাঝে উপস্থিত আছেন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, এবং আমাদের মঞ্চ আলোকিত করা আমাদের প্রিয়জন, সবার প্রিয় বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, প্রবীণ সাংবাদিক এবং বহু গ্রন্থ প্রণেতা, আমাদের শ্রদ্ধাভাজন কবি অধ্যক্ষ কালাম আজাদ, আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু ভাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আওয়াল ভাই, এবং আমাদের মাহমুদ রাজা চৌধুরী ভাই, সাবেক সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, এবং আমার সামনে উপবিষ্ট মঞ্চ আলোকিত করা জ্ঞানী গুণীজন, কবি সাহিত্যিকগণ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ সম্ভাষণ। আমি সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছেন, আবৃত্তিও হয়েছে, গান হয়েছে। আমি শুধু আমার নিজেকে নিয়ে লেখা একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি, এবং এটা আমাকে নিয়ে লেখা হলেও সমগ্র নারী জাতিকে কেন্দ্র করে। আশা করি সবার সাথে এটা মিলে যাবে। কবিতার শিরোনাম আমি কে। মায়ের কুলে জন্ম নিলাম আমি ছোট্ট মেয়ে, দাদু দাদির প্রাণ যে ভরে নাতিনের দেখা পেয়ে। ভাই এলো সেই ঘরেতে, আমি হলাম বোন, চাচা ফুপুরা ভাতিজিকে মাথায় তুলে নেন। যখন গেলাম স্কুলিতে খেতাব পেলাম ছাত্রী, হাই স্কুল পার না হতে হয়ে গেলাম পাত্রী। পরের ঘরে গেলাম আমি হয়ে নতুন বউ, প্রিয় নামে আমায় আর ডাকে না তো কেউ। শ্বশুর ডাকেন বৌমা বলে, শাশুড়িও তাই, দেবর ননদ ভাবি ডাকেন, প্রতিবেশীরা নতুন বউ। কাজ করো জীবন চালাও, তবে তুমি রানী, আর না হয় সারা জীবন খেতে হবে গ্লানি। এভাবেই চললো জীবন শ্বশুর বাড়ির তোরে, আমিও যে মা হলাম বছর দুয়েক পরে। তারপরে হলাম চাচি, মামিও হলাম বটে।
সেই নাম কি আর কারো মনে আছে মুটে? আমার ঘরে বউ এলো বছর 20 পর, মা বাবা এখন আমিও হলাম শাশুড়ি। বৌমাটাকে আম্মা বলে, ছেলেটাকে মা। এত সুখ রাখি কোথায় কেউ বলো না। একদিন আমিও দাদি হলাম বছর কয়েক পরে, মহানন্দে ভাসছি যেন খুশির বন্যা এলো ঘরে। মেয়ে থেকে দাদি হলাম, শিশু থেকে বৃদ্ধা, এই ঘরে ও ঘরে ভিন্ন নামে আমি সহযোদ্ধা। সব ঘরে প্রবেশ আছে, নিজের নেই কিছু, আজন্মই ছায়া দিলাম ঘুরে অন্যের পিছু। নেই কোনো নিজস্বতা, নেই স্থায়ী আবাসন, অন্যের দয়ায় বেঁচে রইলাম আমি সারা জীবন। তাই তো আমার ভীষণ ইচ্ছে করে জানতে, কি আমার পরিচয়, আমি বা কে? এই প্রশ্নের উত্তর আমায় দিতে পারো কেউ? তোমরা আমায় বলো, দিবে নাকি কেউ? ধন্যবাদ সবাইকে। সেনোয়ারা আক্তার চিনুকে অনেক ধন্যবাদ। এবার আমি ডেকে নিব আবৃত্তি করতে শরীফুল হাসান শুভকে। এছাড়া সবাইকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি নাস্তার ব্যবস্থা আছে এখানে, আপনারা অপেক্ষা করবেন, আপনাদের মাঝে আমরা কিছুক্ষণের মধ্যেই নাস্তার ব্যবস্থা করছি। ডেকে নিচ্ছি শরীফুল হাসান শুভকে। এরপরে বক্তব্য রাখার জন্য প্রস্তুত থাকবেন আশালতা। শরীফুল হাসান শুভ্র। কবিগুরু হয়ে গেছে আর শেষ আরো দিব ঠিক করে নিয়ে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী সজ্জন, আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি রাহানুমা সাব্বির আপুকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং আপনাদের আসন অলঙ্কৃত করেছেন। সম্মানিত সভাপতি মহোদয়ের অনুপস্থিতিতে যিনি এসেছেন, সেই সঙ্গে আছেন সিলেটের বরেণ্য কবি, লেখক, আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী এবং আরও অনেকে। আমি প্রথমে খুব সংক্ষেপে দুটো কথা বলতে চাই। আমি একটা সময় চর্চা করতাম, কিন্তু তারপরে বুঝলাম আসলে আমার কবিতা আসলে কবিতাই হয়ে উঠছে না। কবিতা হতে হলে কিছু শর্তের প্রয়োজন হয়। আমরা সাধারণত অন্তে মিল দিয়ে কবিতা লিখে থাকি, যে একটা কবিতা লিখলাম যে আমার নাম মিম, সকালে খাই ডিম, আমি ভাবছি আমার কবিতাটা হয়ে গেল, যেহেতু আমার অন্তে মিল ছন্দে অন্ত মিল রয়েছে এবং কোথাও কোনো হোঁচট খেলো না। কিন্তু কবিতার মাত্রা রয়েছে। যদি আমি স্বরবৃত্তে লিখি সেখানেও কিছু মাত্রার ব্যাপার রয়েছে। যদি আমি মাত্রাবৃত্তে লিখি এরও একটি চলন রয়েছে। যদি আমি অক্ষরবৃত্তে লিখি সেখানেও একটি মাত্রার চলন রয়েছে। তো এই জিনিসগুলো যখন আমি আরেকটু শিখতে গেলাম তখন দেখলাম যে বেশ কঠিন কবিতা লেখা। এর চেয়ে অনেক ভালো ফ্রি ভার্সে লেখা। ফ্রি ভার্সে লিখলে এই ঝামেলাগুলো একদম কম, কিন্তু সেক্ষেত্রেও অনেক ঝামেলায় পড়তে হয়। কবিতার অনেকগুলো রিয়ালিজম রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ আগে খুব চমৎকার জাদু দেখলাম, কবিতাতেও এরকম ম্যাজিক রিয়ালিজম রয়েছে। আমরা যখন কখনো ভাবতে পারি না, একটা শব্দ আমাদেরকে নতুনভাবে ভাবাতে পারে। কয়েকজনকে দেখলাম খুব সংক্ষিপ্ত করে কবিতা পড়ছেন, 2 লাইনার। আমার খুব ভালো লাগলো। আমাদের খুব বেশিক্ষণ সময় শুনতে হলো না, আমরা অল্পতেই বুঝে গেলাম উনি কি বোঝাতে চাচ্ছেন। আমাদের ওপার বাংলায় অর্থাৎ ভারতে একজন কবি রয়েছেন, উনি এই কবিতার ফরমেশনকে ভেঙে আরো ছোট করে ফেলেছেন। ওনার কবিতার শিরোনাম থাকে এত বড়, কিন্তু কবিতা একটি মাত্র শব্দে শেষ হয়ে যায়। দুঃখিত, এই মুহূর্তে ওনার নামটা আমি বলতে পারছি না, তবে তার কবিতার একটি উদাহরণ দিচ্ছি। তার কবিতার নাম অবগাহন।
আমি কবিতাটি বলছি। কবিতার নাম অবগাহন। কবিতায় একটি মাত্র শব্দ, বাকিটা আপনি বুঝে নিন। ঝুপ, কবিতা শেষ। কবিতার নাম অবগাহন, একটি মাত্র শব্দ, ঝুপ, কবিতা শেষ। ঠিক তেমনি নজরুল যখন লিখলেন যে পাহাড় আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, আমরা আকাশটাকে দেখি বিশাল, এখানে হেলান দিয়ে ঘুমাচ্ছে পাহাড়। এই যে চিন্তাটা, এই যে শব্দের সঙ্গে শব্দ জুড়ে দিয়ে রিয়েলিজম তৈরি করার চেষ্টা, এটা কিন্তু তাকে একটি স্বতন্ত্রতা দান করেছে। এছাড়াও আরো অনেকে অনেক কিছু লিখছে। তো আজকেও অনেকে কবিতা লিখেছেন, অনেকের কবিতা শুনলাম, ভালো লাগলো। চর্চাটা অব্যাহত থাক, খুবই ভালো ব্যাপার। তো আমি খুব সংক্ষেপে কবিতা সম্পর্কে একটু বলছি। কবি আল মাহমুদের লেখা কবিতা এমন। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাল। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা ভোর, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতভাগ, দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, পুরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো বক্তব্যের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি শোনার জন্য ধন্যবাদ শুভ্রভাইকে। এবারে কবিতা নিয়ে আসছেন আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সদস্য এনে আশালতা। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মনোরম সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতির সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সমগ্র উপবিষ্ট অতিথিবৃন্দ, কবি লেখক সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি এখন আবৃত্তি করতে চেষ্টা করব বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝর স্বপ্নমুখ কবিতাটি। আজি প্রভাতী প্রবীরকর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূতল, শিলারাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙবে হৃদয় ভাঙবে বাঁধন, সাথে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আধার কিসের
কিসের পাষাণ উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ পাড়া আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল উড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবী পরাণ ঢালি শিখরে হইতে শিখরে ছুটিব ভুদার হইতে ভুদারে লুটিব হেসে কলকাল কে কলকাল তালে তালে দেবতারি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হইয়াছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রৌদ্র কর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশালতাকে, সুপ্রিয় অতিথিবৃন্দ এবং যারা আমাদের মানে সামনে বসে আছেন সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা যত সংক্ষিপ্ত কবিতা পাঠ করব, সংক্ষিপ্ত অনুভূতি পেশ করব, ততই আমরা সবার কথা শুনতে পারবো। আমাদের মঞ্চ আলোকিত করে এত মানে আমাদের শ্রদ্ধার প্রিয় অতিথিরা বসে আছেন, তাদের কথা আমরা শুনতে চাই, আপনাদেরকেও সাথে রাখতে চাই। এই দুইয়ের মিল যেন আমরা উভয়ে মিলে আমরা সেই চিন্তাটা করি। ধন্যবাদ। এবং যারা কবিতা পড়বেন, পড়ার শেষে তালি দিবেন, শুরুর দিকেও তালি দিবেন, তখন আমরা বুঝবো আপনারা এখানে আছেন। ধন্যবাদ সবাইকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিটিশ বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি এবং বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আন্তর্জাতিক সমন্বয়ক দেওয়ান নূর চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। মঞ্চের উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আগে এখানে শিল্পী রাহানা আপা বলে গেছেন, উনি এসেছেন ঢাকা থেকে, বাংলাদেশের রাজধানী। আর মনিয়াপাড় দাওয়াতে, আমি মনিয়াপাড় দাওয়াতে এসেছি ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে, এবং আসলেই এই অনুষ্ঠানের জন্যই মূলত আসা। আর আমি গর্ববোধ করছি এরকম একটি সাহিত্য সংগঠনের সাথে যুক্ত হতে পেরে। শুরু থেকেই এর সাথে আমি আছি, এবং কারণটা হলো সাহিত্য সংস্কৃতি এত বেশি আমাদের প্রয়োজন জীবনে, যেটা যখন কোনো ক্রান্তি লগ্ন আসে তখনই আসলে আমরা এর মর্ম বুঝতে পারি। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, দেখব যে পাকিস্তানিরা আমাদের ভাষা সংস্কৃতির উপর একটু জোর করার চেষ্টা করেছিল। আমরা সমৃদ্ধ বলে তা প্রতিহিত করতে পেরেছি। একইভাবে যখন আরবরা বিভিন্ন দেশ জয় করে নেয়, সেই প্রাচীন মিশরও কিন্তু এক পর্যায়ে গিয়ে আরবি ভাষাভাষী অঞ্চলে আরবি সংস্কৃতিতে মিশে যায়, কিন্তু সেটি সম্ভব হয়নি পারস্যতে, কারণ পারস্যের ভাষা এবং সংস্কৃতিতে তারা অনেক স্বাবলম্বী এবং সমৃদ্ধ ছিল। তো সেই সচেতনতা বোধ যদি আমরা জাগ্রত করি, আমরা আত্মপরিচয় নিয়ে বাঁচতে পারি। এবং সেই কারণেই আমরা ইংল্যান্ডে ব্রিটিশ বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি। আমরা দেখেছি ওখানকার যে বাচ্চাগুলো আছে এখনও সংস্কৃতি বলতে সেই বাংলার গান, বাংলার কবিতাই তারা আগ্রহী। কারণ আমাদের
আমাদের প্রজন্মর পর প্রজন্ম এই বাংলাতেই আমরা বড় হয়েছি, এই বাংলায় গান গিয়েছি, বাংলায় কবিতা, বাংলায় আমাদের অনুভূতি প্রকাশ করেছি। এটি এত সহজে যাবার নয়। তো আমি বলবো এখানে যারা আমরা সংগঠিত হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদে, আমরা যাতে আমাদের কর্মকাণ্ড আরো বেশি করে চালিয়ে যেতে পারি, আরো বেশি করে আমরা ধরে রাখতে পারি, তবেই আমরা আত্মপরিচয় নিয়ে বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেওয়ান নূর চৌধুরীকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। এবার আমরা দেখে নিব রিমি কবিতাকে। তিনি একটি কবিতা আবৃত্তি করবেন। রিমি কবিতা। এরপরে প্রস্তুত থাকবেন কবিতা পাঠের জন্য সেরাম নিরঞ্জন। মঞ্চে আমরা এখন দেখে নিচ্ছি রিমি কবিতাকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। বিজয়ের মাসে সবাইকে বিজয়ী শুভেচ্ছা। আমি ছোট্ট একটি লাইন দিয়ে আপনাদের সাথে আজকে শুরু করছি। আমি ঢাকা থেকে এসেছি, মনিয়াপার ছোট বোন রিমি কবিতা। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। আমাকে একটি ছোট্ট কবিতা পড়ার অনুমতি। আমার কবিতার নাম বিজয় নিশান। আমি রাজনীতি বুঝি না, তবে দেশ বুঝি। আমি নির্বাচন বুঝি না, কিন্তু ক্ষুধা বুঝি। আমি কবরস্থান শ্মশান বুঝি না, অথচ ডোমঘরের লাশ বুঝি। আমি উঁচু ইমারত বুঝি না, কিন্তু রায়ের বাজারের বদ্ধভূমি বুঝি। আমি মানচিত্র বুঝি না, কিন্তু স্বাধীনতা বুঝি। আমি সংস্কার বুঝি না, কিন্তু আবু সাইদ বুঝি। আমি সংসদ বুঝি না, অথচ রিক্সা চালকের চোখের দ্যুতি বুঝি। আমি অনেক কিছুই বুঝি না, শুধু বুঝি এই দেশ আমার, আমাদের। একটি একটি ধূলিকণার সাথে মিশে আছে শত সহস্র শহীদের রক্ত। ওরা আমাদেরই অংশীজন। সাধারণ মানুষের ভাতের অধিকার, একটু আশ্রয়ের অধিকার। আমারও চাই একটু বেঁচে থাকার অধিকার, নিরাপদে আমার সন্তানের ঘরে ফেরার অধিকার। এ কেমন রাজনীতি যেখানে মা তার অন্তিমকালে সন্তানের জন্য নিভৃতে কাঁদে? এ কেমন রাজনীতি যেখানে কাঁটাতারে ফেলানি ঝুলে থাকে? এ কেমন রাজনীতি স্বাধীনতার স্বাদ পেতে অশ্রু ঝরে, যেখানে সত্য বললে ঠেসে ধরা হয় মুখ, মিথ্যে মামলায় অন্ধকারে কেটে যায় জনম। যতবার কোনো অপশক্তি পায় তারা করবে এ দেশকে ছিন্ন করার। এদেশে আপামর মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেবে, গুড়িয়ে দেবে সব। আমি কেবল এটুকুই বুঝি, তাজা বুকের রক্ত দিয়ে কেনা আমার প্রিয় স্বদেশ, আমার বাংলাদেশ। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ ধরে আমরা বক্তব্য শুনছিলাম, বেশ প্রাণবন্ত বক্তব্য। এবার একটা গান বলে মন্দ হবে না। মঞ্চে আসছে সুরাইয়া ডেইজি, কণ্ঠশিল্পী সুরাইয়া ডেইজি। তার একটা বিশেষ পরিচয়, সে আমার ফ্রেন্ড, আমরা 92 এর বেস। একটা জোরে তালি।
ধন্যবাদ বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মহিলাভাবে যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট জ্ঞানী মানুষ, যাদের সামনে আসলে আমি প্রফেশনাল সিঙ্গার না, আমি খুব ছোটখাটো বাথরুম সিঙ্গার পাওয়া যায়, তারপরও সাহস করছি আমাদের সামনে কেমন হবে জানি না। তো আপনাদের হাততালি দিতে অনেক কষ্ট করে বুঝতে পারছি, ঠান্ডা গাছ কষ্ট হবে, একটু কষ্ট করে দেয় যদি গান একটু আনন্দ হবে, বুঝতে পারছেন?
অসম্ভব সুন্দরভাবে সবাই আশা করি এখন প্রাণবন্ত হয়ে গেছেন। এখন আমরা জুই ইসলামকে ডেকে নিব, সহসভাপতি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, জুই ইসলাম। কিন্তু সবাই একটু সময় কিন্তু খুবই স্বল্প আছে, তাই সবাইকে একটু অনুরোধ করবো এখানে এসে বক্তব্য দিলে একটু সংক্ষিপ্ত করবেন, যাতে আরেকজন এসে তার বক্তব্যটা জানাতে পারে। এরপরে আমি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য শুক্রানা বেগমকে বলবো প্রস্তুত থাকার জন্য, তিনি যাতে মঞ্চের কাছে এসে থাকেন। জুই ইসলামের পরে আমরা তার একটি বক্তব্য অথবা কবিতা শুনব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বিশ্ব বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে তৃতীয় বার্ষিকী, বলতে পারি জন্মদিন, শুভ জন্মদিন। আর বিশ্ব বাংলা আগামীতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরো লেখক বৃদ্ধ আসুক, সেই কামনায় শুভকামনা থাকলো। আমি যেহেতু প্রবন্ধ লিখি, কবিতা কম হয়, তাই একটু প্রেমের কবিতা লিখেছিলাম কয়েকদিন আগে। কবিতার নাম কেউ একজন আসুক। কেউ একজন আসুক, সকাল বিকাল সন্ধ্যা রাতে আমার কোথায় বাবু। কেউ একজন আসুক, এলোমেলো ভাবে চুলগুলো খোলা রাখতে বলো। কেউ একজন আসুক, তার সাথে কথা বলতে নিষেধ করুক। কেউ একজন আসুক, কথায় কথা পাগলি বলে মুচকি হাসুক। কেউ একজন আসুক, যানজটের অজুহাতে আমায় অপেক্ষায় রাখুক। কেউ একজন আসুক, লুকিয়ে সিগারেট খেয়ে ধরা পড়ার বইয়ে মিথ্যে বলুক। কেউ একজন আসুক, রাগ করে মুখ ঘুরিয়ে বসে থাকুক। কেউ একজন আসুক, বুক পকেটে টিপের পাতাটা আমার জন্যই রাখুক। কেউ একজন আসুক, অভিমান ভাঙতে আকুতি মিনতি করুক। কেউ একজন আসুক, তার গল্প গান কবিতায় উপন্যাসের পাতায় আমাকেই লিখুক। কেউ একজন আসুক, হাতটা ধরতে গিয়েও আবার গুটিয়ে ফেলুক। কেউ একজন আসুক, শাড়িতে দেখার জন্য যখন তখন বায়না ধরুক। কেউ একজন আসুক, আমি কি একটুখানি বুঝুক। কেউ একজন আসুক, আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসুক। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জুই ইসলাম, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি। ব্যাপারে বলছি শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভ্রমণ কাহিনী লেখক এবং কেন্দ্রীয় সাইক্লোন সিলেটের সম্মানিত সভাপতি মোয়াজ্জেম স্যার। অনেক ধন্যবাদ। স্বাধীনতার গল্প কখনো শেষ হয় না। আমাদের বিজয়ের মাস, স্বাধীনতার মাস ডিসেম্বর। আমি সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকের অনুষ্ঠানের আলোকিত মঞ্চ এবং সামনে যারা বসে আছেন সুধীজন, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, সময় একেবারেই কম। আমি শুধু সাহিত্যের যে ক্রান্তি লগ্নে কবি রাহনামুদ সাব্বির চৌধুরী যেভাবে এগিয়ে এসেছেন, আমরা তার সেই চলার পথ যেন আর মসৃণ হয় এবং বিশ্ব বাংলার সাহিত্য পরিষদ যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারে, সেই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ্জেম স্যারের আমরা বক্তব্য শুনলাম। এবার আমরা চলে যাব মোহাম্মদ শাহজাহান কবি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের যে আগের অতিথির কথা বলেছিলাম সুরাইয়া বেগম, তিনি আসছেন, একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় একটু মঞ্চে আসতে দেরি হচ্ছে।
আমি কবি মোহাম্মদ শাহজাহানকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আমরা শুকরানা বেগমের একটি বক্তব্য শুনবো। এছাড়া প্রস্তুত থাকবেন সালে আহমেদ কবি, কবি সালে আহমেদ। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতির তৃতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি ও সুদীগণ, গুণীজন সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আমার অনুভূতি এটাই, আমি শুরু থেকে আমার শ্রদ্ধেয় রাহনুমা সাব্বির মনিয়াপা আমাকে এই সাহিত্য অনুরাগী হিসাবে এই কমিটিতে উনি দিয়েছেন, সেটা আমার একটা সৌভাগ্য। আর সেই থেকে এখন অবধি আমরা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল এবং ওনার প্রতিভা আমাদেরকে অনেক অনেক কিছু জানিয়েছে, শিখিয়েছে। আমরা সেই আশা করবো যে আগামীতে আরও যেন সেই সুন্দরতা আমরা পাই। আমি সেই সাথে আমার একটা কবিতার মতো একটা কবিতা বলতেছি। কবিতার মতো সুন্দর হও, সবাই কি আর লিখতে পারে কিংবা হতে পারে কবি, তাতে কি স্বপ্নের কবু হারায় ছবি। বড় নিজের কবিতার মতো সুন্দর করে, কাজে আর ব্যবহারে তোমার মুক্ত হও সবাই। তাও বিলায়ে নিজের শিকল পাতা আত্মারে, সকলের কল্যাণের তরে। বড় নিজের অন্তরে লুকানো পশুরে জবাই, কবিতার মতো সুন্দর হও, তুমি কি সুন্দর সেরা জীব নও। ধন্যবাদ সবাইকে, আগামীতে আরো সুন্দর হোক সেই কামনায়। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করার কারণে আমরা আরেকজনকে ডেকেছি। আমি আগেই নামটি ঘোষণা করেছিলাম, আবার ঘোষণা করছি। কবিতা পাঠে আসবেন সেরাম নিরঞ্জন। এছাড়াও কবি সালে আহমেদ এবং আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন সদস্য শুকরানা বেগমও প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পারবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেরাম নিরঞ্জনকে। সবাই একটু তালি দিবেন। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের এই তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কামনা করছি তাদের আগামী পথ চলা যেন আরো সুন্দর হয়, মসৃণ হয়, উজ্জ্বল হয়। এই কামনা রেখে আমি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম কুমারীর সকাল। তোমার কাছে আমার স্বপ্নের মোহর জমা ছিল, কই ফেরত দেবে না? একদিন দেবদারু রোদে আমার খসখসে শুকনো হাতে তোমায় তুলে দিয়েছিলাম স্বপ্নমোহর। তুমি হাসতে হাসতে চোখের পানি ফেলে বলেছিলে, কোন এক কুমারী সকালে পুরবী রাগের কাছে করছিল 1,00,000 চুমো আমায় দেবে। সেই সুখ শিহরণ নিয়ে কেটে গেল কতগুলো চন্দ্রী দুপুর, আর তুমি হয়ে গেলে জাফরান রাতের যুবতী। সেই কুমারী সকাল আর এলো না। 1,00,000 চুমোর বদলে তুমি দিলে এক চাঁদ শূন্যতার সালে। ধন্যবাদ সবাইকে। অসম্ভব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম সেরামদার কাছ থেকে। এবার আমরা চলে যাব কবি সালে আহমেদের কাছে। তাকে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সালে আহমেদকে। সবাইকে জোরে হাততালি দিবেন।
ধন্যবাদ মঞ্চ আলোকিত বন্ধুরা আর সামনে যারা বসে আছেন। আমি আশা করব বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আজকে 3 বছরের জন্মদিন। আমি 100তম জন্মবার্ষিকীতে আরো নতুন নতুন উজ্জীবিত কবিরা কোনো একদিন এইখানে সমাবেশ হবে এই দোয়া। আমি কথা না বাড়িয়ে আমি কবিতা বলি, এটাই আমার কাজ। এবং সংগঠন যারা করেন তারা অনেক নিবেদিত প্রাণ হন, আমাদের সুযোগ করে দেন কবিতা পড়ার জন্য। এই কবিতা পড়ার লোভে আমি বেশ দূর থেকে এসেছি, এটা শুধুই কবিতার জন্য ভালোবাসা। আমার একটা কবিতার নাম আঁকি বুকে। পাগল হাওয়ায় উঠল ফুটে নাকের নথ, ঘাস সবুজে চোখ পড়ল পার্পল ফুল, পড়ে আছে শেষ বিকেলের জাফরান রোদ, উন্মূল হই একাকী এই ফুলের ঘ্রাণে। নরম রোদে তাপ পোহানো ব্রাউন কেদারা, আমার জন্যে অপেক্ষা তার জনম জনম। হঠাৎ হাওয়ায় পাংখা ফুলার শামসুল হক, মাতাল প্রহর ডাক দিয়ে যায় মধ্যপাড়ায়। আছো যারা গেছো যারা একই দূরে, ভেতরটুকু মরে আছে বেদনা পাথর। স্মৃতির টোকায় গুঞ্জরিছে কাঁঠাল পাতা, কালো কালি রাখি বুকির জীবন খাতা। আর এই অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা কবিতা লিখেছি। আমি লম্বা কথা বলি নাই, এই জন্য ওই বক্তৃতার যে সময়টা লাগতো এই কবিতাটা আমাকে পড়তেই হবে। আপনারা যারা সংগঠনে আছেন, যারা অসন্তুষ্ট হলে উপায় নেই, এই কবিতাটা আমাকে পড়তেই হবে। আমি কোনো রাজনৈতিক কর্মী নেই। আমার কবিতাটার নাম হলো দোয়া। বাংলা তোমার, এই কবিতার সময় আমি একটা আচ্ছা গুড। বাংলা তোমার জ্বর হয়েছে জ্বর, কাশির ওষুধ আনতে যাব কই। একটুখানি রাও করো, পা দুখানা চালাও, পথের একটু বাকি আছে ওই। তুমি মোদের মায়ের মতো সই। বাংলা তোমায় ভালোবাসা দেশের মাতা, বাংলা তুমি জ্বর হইল না লক্ষ্মী মাঝে তুই আমাদের। তোর জন্যে বসে আছে এই আপামর, একটু সাহস সাহস যেমন বরাবরে। তোর জন্য হাত তুলেছে দেশ জনতা, হাত তুলেছি জায়নামাজে কান্না চোখে। চাইছি বাংলা ফিরে এসো হৃদয় মিলে, কোটি প্রাণের দুঃখ গাথা হয়ে নাকো। চাই যে মায়ের একটু আঁচল, বাংলার এইটুকু ধন ফিরিয়ে দাও। তোমার কাছে এই মিনতি, এই মিনতি। অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা আসলে চাইলেও অনেককে সুযোগ করে দিতে পারছি না। আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের অনেক আগে থেকে নাম ঘোষণা করেছিলাম শুক্রানা বেগমকে। তিনি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন, তার একটি সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো। আর আমরা আসলে আপনারা অনেকেই অনেক কিছু বলতে চাচ্ছেন আমি জানি, কিন্তু আসলে ঘড়ির কাঁটাও আসলে জানান দিচ্ছে আমাদের যারা উপস্থিত অতিথি আছেন তাদেরও আমাদের বক্তব্য শোনার একটা বিষয় আছে আসলে। তো কেউ কিছু মনে করবেন না, সময়ের জন্য এবার হয়তো বা সুযোগ করতে পারছি না, কিন্তু পরে অবশ্যই আপনাদের জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ আমার ছোট বন্ধু ফাতকে। আজকের মঞ্চের উপস্থিত সবাই বাংলার অগ্রহায়ণ মাসের সুন্দর এক সন্ধ্যায়, বাংলার সবুজ শ্যামলিমায় জমিতে জমিতে ধান ফলেছে। আজকের এই সন্ধ্যায় মনের মিলনে অনেক কবি সাহিত্যিক লেখক আমার সামনে উপস্থিত আছেন। সবাইকে সালাম আদাব শুভেচ্ছা। আজকের অতিথির অধিবেশনে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সম্মানিত সদস্য এবং কবি লেখক সহ জনাব আফতাব স্যার সহ কালাম আজাদ স্যার সহ আমার সব রেসপেক্টেবল পার্সন, সবাইকে সালাম আদাব শুভেচ্ছা। আমি অসুস্থ, আজকে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের প্রোগ্রাম মিস করতে পারছি না, চলে আসছি সিলেটে। সবাইকে আমি 3টা মেসেজ জানাতে এসেছিলাম।
বিশ্ব বাংলা সাহিত্য পরিষদে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবার পরিবার রয়েছে, সবার মা বোন রয়েছে। আমি নারীদের নিয়ে কিছুটা কাজ করি শহরে গ্রামেও। সবাইকে অনুরোধ করব, সামনে রমজান আসছে, সবার মাথায় একই চিন্তা, মেয়ে ভাগ্নিদের ইফতার নিয়ে। আমি আবারও বলছি, যৌতুককে না বলুন। আপনারা উৎসাহিত হয়ে কোনো মেয়েকে ইফতারি দিতে যাবেন না। আপনারা ধনী, দিতে পারছেন, কিন্তু গরিব ঘরের মেয়ে তার বাবা যখন ইফতারি দিতে পারবে না, তখনই তাকে ভৎসনার শিকার হতে হয়, যা কিনা বালাগঞ্জের গতবার একটা বধূকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আমি আপনাদের অনুরোধ করব, যৌতুককে না বলুন। আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিটি মেম্বার যদি 5 জন করে একটা টিমে কাজ করেন, 5টি পরিবারে আপনার আত্মীয় অনাত্মীয় শ্বশুর বাড়ির লোকজনকে বোঝান, 5টি পরিবার থেকে আমরা 5 লক্ষতে। যৌতুককে না বলুন। ইফতার খাওয়ানো, জোরপূর্বক ইফতার আদায় করা, বিয়েতে যৌতুক প্রদান করা সিলেটের অঞ্চলে অঞ্চলে এখনো গোপনে গোপনে চলছে। কন্যা দায়গ্রস্ত পিতা মেয়েকে বিয়ে দিবে, সেজন্য মুখ খুলছে না। আমি সিলেটি ভাষায় লেখালেখি করছি, আপনাদের সিলেটি একটা চিঠি শোনাবো স্বামীর কাছে। কিছু মনে করবেন না, আমার স্বামী নেই, আমি অভিনয়ে যা বলবো। আসসালামু আলাইকুম কুটলার বাপ, সৌদি আরব থেকে কত মানুষে অত মোবাইল ফাটাইলো, আপনাদেরকে আমারে আবদরি একটা মোবাইল দিলা না। মাইজির কাছে যেটা দেখা পাঠাইছ সবটি দুই বোনকে পাঠিয়ে দিলেছ। ও বুকলার বাপ, আমার কি তা একটা টাচ মোবাইল লাগে না নি? বুকলার বাপ, আপনি কোনদিন দেশ আইবা? সামনে রমজান আইব, তখন তাকি মাইজিরে আমার দুই বোনে শিকাইয়া দিরা, এবার বলে বড় করে ইফতারি দিতা। ফোকাসেন বুকলার বাপ, আমার বাপ এখন গরিব মানুষ, কৃষকে করিয়া কই থাকি প্রত্যেকবার ইফতারি দিতা। তখন বলে শীতর দিন আসছে, কিছু ফল ফসল বলে লগা করে দিতা। অবুকলার বাপ, আমি আমার মা বাপর চকুর পানি দেখছি, কই থাকি দিবা? আর একটা বন্ধে বিয়া দিচ্ছেন গত বছর, সিগুর কোরবারি তো নয়া, সিগুরে তো দেওয়া লাগবো। ফুকলার বাপ, আমার ফুকলার বয়স তো হয়ে গেছে 7 বছর, আমরা তো নাইলে পুরান হয়ে গেছি। আর আমারে আপনি এখন স্মার্ট মোবাইল দেখা লাগাবাড়ি রসুল ভাইয়ের বই দেখছি, টাচ মোবাইলেও খোঁজা দেখে, পাও তাকে মাথা পর্যন্ত দেখা যায়। আপনারা দেখতাম জানে হয় বুকলার বাপ, সারাদিন রাত কাম কাজ করিয়া রাত যখন বিছনাত যায়, তখন খালি আসমানের চান্দে দিতে এরাও দেখি। এখন স্মার্টফোন যদি দিলাই, আপনারা তো দেখবো, আপনিও আমারে দেখবা। বুকলার বাপ, সৌদি আরব লাগা বিল্ডিং জানে লাগাই চাই না যেন লাগবেন, ইতার বা চাইবা না। যে সময় কোনটা মন হইল আমার ফটোবা করিয়া দেখেন যেন বুকলার বাপ, আমার ফটোবা করিয়া আপনার মন শান্তি করেন যায়। বিদেশ জায়গা কত তো থাকে, বুকলার বাপ কোনো বেটিন তোর বা চাই না যেন আল্লাহ ভাই। আচ্ছা, আমার বুকলার হুঙ্গানুকা আর মাইজির মায়ানুকা এখন রাখি দেয়। আসসালামু আলাইকুম, 2 লাইন লেখতাম। উলফতি বিবি, সোনারগাঁও, সিলেট। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সুপ্রানা আপাকে। সিলেটি ভাষায় একটা আমরা অনেক কবিতা শুনলাম। আসলে আমরা সময়ের স্বল্পতার জন্য আমি অনেক আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি খুবই দুঃখিত, অনেকে চাইলেও আমরা সুযোগ করে দিতে পারিনি, আপনাদের কবিতা বা অনুভূতিগুলো আমরা জানতে পারিনি। আমরা এখন আমাদের যিনি সহসভাপতি আছেন ইসরাত জাহান জেলি, তার কিছু মন্তব্য অথবা কবিতা তিনি যা পরিবেশন করতে চায় তা শুনবো। তারপরে আমি আমাদের মঞ্চে যারা অতিথি আছেন তাদের কাছে চলে যাব। ধন্যবাদ রিফা, তারা রিফা, অনেকক্ষণ ধৈর্য সহকারে সঞ্চালনার জন্য। উপস্থিত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। মঞ্চ থেকে আমরা অনেক কথা শুনবো, অনেক গুণীজন এখানে বসে আছে। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আপনারা সবাই জানেন, সম্মানিত জেলা প্রশাসক আসার কথা ছিল। উনি একজন চৌকস দক্ষ জেলা প্রশাসক হিসেবে আমাদের সিলেটবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং আছেন। উনি আসতে না পেরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে। ওনার জন্য একটা করতালি। সম্মানিত সুধী, এখানে মঞ্চে আছেন আমাদের সিলেটের আমাদের কবি, যাকে আমরা বলি জননন্দিত কবি কালামাজার, আছেন সিলেটের সাহিত্য সংগঠনগুলোকে যারা দীর্ঘ সময়ব্যাপী তাদের
দক্ষতা দ্বারা মানে চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দুজন সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক কল্পকার সেলিম আউয়াল। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী এবং উপস্থিত রয়েছে বাচিক শিল্পী এবং তিনি একজন অনলবশী বক্তা এবং রাজপথ কাঁপানো বক্তা আমাদের প্রিয় কবি সালেহ আহমদ খসরু। সবাই বিশ্ব বাংলার সাথে কোনো না কোনোভাবে জড়িত। বিশ্ব বাংলাকে আমি বলি মুক্তমনা সাহিত্য সংস্কৃতির একটা ভিন্ন সংগঠন, যেখানে আমরা আমাদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী একটা ছোট্ট সংকল্পকে সামনে নিয়ে যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আজকে 3 বছরে পদার্পণ করলো বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। প্রতিজন সদস্য তার অঙ্গন থেকে, তার অবস্থান থেকে সর্বোপরি সহযোগিতা করে গেছে বিশ্ব বাংলাকে এইটুকু পর্যন্ত নিয়ে আসার জন্য। আজকে বিশ্ব বাংলার সকল সদস্যের প্রতি একটা করতালি হয়ে যাক। আমরা মনে করি আমাদের মানব মনে সুকুমার অস্তিত্বের প্রতিফলন ঘটে কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। আর সাহিত্য তখনই প্রাণ পায় যখন একজন সাহিত্য সংগঠক হয়ে তিনি তাকে সবার মধ্যে একটা সমন্বয় সাধন করেন। তো আমরা তেমনি বিশ্ব বাংলা কখনো দেয়ালের ভিতরে, কখনো বাইরে, কখনো চা বাগানে, কখনো বইমেলা প্রাঙ্গণে, কখনো নৌকা ভ্রমণে, কখনো ত্রাণ বিতরণে, কখনো চা বাগান, এরকম নানাভাবে গত 3 বছরে এত প্রোগ্রাম হয়েছে যে আসলে আজকে যদি আমাদের প্রজেক্টরের সুযোগ থাকতো, আমরা সেই সময়টা পেতাম, তাহলে প্রতিটা প্রোগ্রামের একটা হদিস অন্তত আপনাদেরকে দিতে পারতাম। তারপরে আপনারা এই দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে আছেন বলে আমি ইশাক জাহাঙ্গীরি বিশ্ব বাংলা সহসভাপতি হিসেবে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমরা মঞ্চে চলে যাব এবং সবাই আমরা চাইব আগামী দিনে বিশ্ব বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ইশরাক জাহাঙ্গীরিকে। এখন আমরা চলে যাব আমাদের মঞ্চে যারা উপস্থিত অতিথি আছেন তাদের বক্তব্য শুনব। প্রথমে ডেকে নিচ্ছি মাহমুদ রাজা চৌধুরী, সাবেক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাকে আমন্ত্রণ জানাবো স্টেজে এসে কিছু বলার জন্য। সবাইকে আসলে একে একে ডেকে নিচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন, আমি প্রথমত ধন্যবাদ জানাই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি এই সংগঠনকে, যার নেতৃত্বে সভাপতির দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধেয় বড় বোন। উনি তার নেতৃত্বে সাহিত্য এবং সংস্কৃতিকে এই সিলেটে অগ্রসর করার প্রক্রিয়াকে যে সময়টা বের করছেন, প্রথমত তাকে সাধুবাদ জানাই। উনি তার নামটা দিয়েছেন বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি। দ্যাট মিনস বাংলা সাহিত্য সংস্কৃতি এই পদচারণা সারা বিশ্বে বিচরণ করবে। তথ্য প্রযুক্তির বিশ্বায়নে আমরা দেখি সেকেন্ডের সাথেই সারা বিশ্বে সেটা বিচরণ করে। এটি সার্থকতা। তথ্য প্রযুক্তির বিশ্বায়নে আমরা যা বলি, যা করি, যা চিন্তা করি, সাথে সাথে তার বিশ্বে এটা চলে যায়। আমরা আশা রাখি, প্রথমত বলি, একটা কথা বলি যে কোনো পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করবেন, সেটা আপনাদের দায়িত্ব। আমরা বলার কথা, বাকি যারা এখানে বুদ্ধা যারা আছেন, আমার চেয়ে অনেক প্রজ্ঞাবান ব্যক্তিরা এখানে আছেন, প্রত্যেকে জানেন যে পৃথিবীতে 800 কোটি জনগণ বসবাস করে, 7,000 ভাষা পৃথিবীতে চলমান। ধর্মীয় প্রেক্ষাপটে প্রায় 40টা ধর্ম সমাজে পৃথিবীর এই ইতিহাসের প্রেক্ষাপট আছে।
আমরা সেটা সেই 800 কোটি জনগণের মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা কথাগুলো কোন জায়গায় উপস্থাপন হয় সেটা জানতে হবে। দেখেন, প্রাচীন যুগ, মধ্যযুগ, উপনিবেশ যুগ এবং আধুনিক যুগ, এই 4টা ধাপের সমাজ ব্যবস্থার প্রক্রিয়াটা আজও অবধি চলমান। সেখানে দেখা যায়, ইতিহাস চর্চাগুলো দেখা যায়, সেখানে এই 7000 ভাষার মধ্যে সবচেয়ে বেশি প্রাণবন্ত এবং সংস্কৃতি অত্যন্ত বিপ্লব ঘটিয়েছে আরবি সাহিত্য। আরবি সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করবে, দেখবেন যে